কি করলি রে মোমেন একটা মায়া লাগিয়া তুই ফাঁসি দিয়া মরে গেলি গিয়া। আয় হায় আমার কি হইব, আয় হায় আয় হায় রে আমার ভোলাটা শেষ। আয় হায় আয় হায় আয় হায় আয় হায় রে। দুলাল ভাই বালা একটা বলা পাইছি, আপনার মায়ের বিয়েটা ঠিক করে লাইছি বুঝছেন। আমরা পছন্দ হইব ভাই। কার ভোলাটা? আরে এই বাড়ির দারোগালির বলা। আলহামদুলিল্লাহ দারোগালির ভোলা তো ভালো। হ্যাঁ 100 কিন্তু তারা জিজ্ঞাসে যে আপনি কাম করেন কি। আরে আরমান ঘটক, আমি রাস্তায় রাস্তায় হাঁটলে ওই আমার মানুষের টাকা দেওয়া যায়। আমার টাকার কোনো বিকল্প নাই। বাড়িতে যদি বাড়িতে পারি তো খালি 80 টাকা। ও তাইলে ভাই মাইছে ডাকে ডেকে আপনার টাকা দিয়ে দেয়, তাইলে তো কামটা ভালোই। বিয়েটা মনে হয় হইব, আশা করি তারাও নিব ভাই। তাইলে আমি কি ভোলার ভালো একটু দেওয়া সাক্ষাৎ করবেন না? একটু তো কথাবার্তার দরকার, তো এক কাম করো, শুক্রবার দিন দেড় টাকা তো মনে হয়। আইন যাইতো হনুমান ঘটক ভালো বংশধর দেখিয়া একটা মাইয়া দাও আমার ভোলা লাগিয়া। শুনছি তো দারোগালি চাচা ভালো একটা বংশের মাইয়া আছে, মাইয়াটা আপনার বলার লাগে ভালো মিলবো, বিয়েটা করাই তাহলে ভালো হইব। মাইয়ার বাপে কি করে? আরে ভাই মাইয়ের ভাবে যা করে মানুষের ডাকে ডাকে টাকা পয়সা দিয়া যায়, হাইট দেয় টাকা দিয়া যায় বুঝছেন। মাইয়ার বাপের হাই যায় যে টাকা দেয়, তাহলে মনে হয় ভালো কামই করে। তাই আমার শ্বশুর রে মানুষ ডাকিয়ে নিয়া টাকা দেয় ভালো কামে দিয়ে করে। তাহলে ভালো হয়তো খাইলেন বিয়াই। আলহামদুলিল্লাহ আপনার বাড়ির খাওয়া এত সুস্বাদু খাওয়া হয়েছে বলার মতন না। অনেক বিয়াই তো তারিখটা দিয়ালান। তারিখ আমি দিব কে রে? তারিখ দিব ঘটক সাহেব। আচ্ছা চাচা মিয়া তাহলে তো কথাটা সুন্দর হয়ে গেছেন। আগামী শুক্রবারে নামাজের পরে 3 তারিখে ইনশাল্লাহ ফাঁকা। ওই ডালমুড়ি ফুচকা খাইবনি, এই খালারা ময়রা ভাবিরা বইনেরা খাইলে আয়া বলেন, পোলাপানের দলেরা সবাই আয়েন, ডালমুড়ি খাইলে আয়েন আয়েন খালারা ময়রা বইনে। হ্যাঁ জালমুড়ি ওলার মাইয়া আমার ভোলার দিয়ে বিয়ে করামো? কখনো না। আরমান ঘটকটা আমি ভাইয়া লই, তারপরে তার বিচার। বিয়ে আরমান মিয়া কি বিয়ে ঠিক করলা? মাইয়ার বাবা বেঁধে জালমুড়ি। হ্যাঁ এই মাইয়া কি আমার ভোলার দিয়ে বিয়ে করামো? হ্যাঁ চাচা মিয়া শোনেন একটা কথা কই, মাইয়ার ভাবে ডালমুড়ি বেচে দেয়া সে কি মানুষ না? আপনি মাইয়ার এ বিয়া করাইবেন ফুলা দিয়া, আপনি কি মাইয়ার বাপের এ বিয়া করাইবেন? শোনো আরমান মিয়া, তোমারে কইছি মাইয়া দেখতে বংশ দেখিয়া তুমি কি মাইয়াটা নিয়ে দেখাইলা? শুনেন চাচা বংশ ভালো হয় বুঝছেন, মানুষ গরিব হইতে পারে, অহংকারী লোক না আপনার মতন। আপনি তো অহংকার করেন চাচা। কি অহংকার করছি মিয়া? হ্যাঁ ভোলা তো নাই গে তোমার। যদি ভোলা থাকতো তুমি বুঝলে হইলে, আমার তো ভোলা ইয়া লাগে আমি বুঝি। এই মিয়া তুমি একটা মিথ্যাবাদী বুঝছো। তুমি কইছো মায়ের ভাই হাত লই টিয়া ভাই, মায়ের ভাই টিয়া ভাই কোনটাই? মায়ের ভাই বেছে জালমুড়ি। আরে চাচা শুনেন আমি কি কই, বাইতে বার হইলে আপনার পোলাবান নাতিপুতি আমার পোলাবান খালি ডাক হয়ে পারে ডালমুড়ি দিয়াই তো। আমি কি মনে করছেন ডাকে লেখে দেয় না? আপনার মিশা কথা কইছি আমি। এহেন আর বিয়ে করাইতাম না আমার ভোলারে। হ্যাঁ দান 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 হ্যাঁ শোনেন ভাইরা, এমন রূপবতী একটা মাইয়া হাই বিয়া করাইছে না, অহংকার দেয় মাইয়াটার আমি এমন জায়গায় বিয়া দেবো। আপনারা দোয়া করেন অন্তত 3 তালা বাড়ি, তার সম্পদ হইলো তার কুড়া ঘরের মতন ঘর বুঝছেন। সম্পদের লাগে মাইয়াটা তার ফোলারে দিলাম হইলে, এই মাইয়ার উপযুক্ত হয়ে ফোলা না, তবে চাইছিলাম কাছে ভিতরে দিতাম বিলা। আপনারা খেয়াল করবেন, গরিব দেখে অহংকার করবেন না। মেয়ে যদি ভালো হয়, বংশ যদি ভালো হয়, দলই গরিব কোনো গায়ের লেহা না। আপনারা আত্মীয়তা করার চেষ্টা করবেন, দেশ গ্রামে একটা মেয়ের প্রতি সবাই সহযোগিতা থাকবেন। ও দুলাল ভাই, কি ভাই? ভাই বিয়াটা তো হইতো না। আরে এইটা কি কো ভাই? ও ভাই বিয়া হইতো না ভাই? এইটা কি কো? আমি জামাই লেগে যে দেশি মুরগি লইছি বাজ্যা। ভাইও তুমি এটা কি কো ভাই? আমার মামরা ভাই এটা ভাই বাজারে করে ভাই, তুমি এটা কি কও? ভাই আপনি কাইন্দেন না ভাই, আমি আগে জিজ্ঞাসছিলাম আপনি কামটা করেন কি? দুলাল ভাই ফুলার ভাই দেখে গেছে আপনি যে জালমুড়ি বেছেন বুঝলেন, এই কারণে বিয়াটা হইতো না, অহংকার করছে। ভাই এইটা আপনি কি কন? আমি জামাই লেগে দেশি মুরগি আনছি, আমি বিয়ার হাট বাজার করে লেছি, গরিব মানুষ ভাই। আপনি এইটা কি কন? শুনেন দুলাল ভাই, কি হইব ভাই? ভাই শুনেন, আমার মামরা মাইয়াটা, আপনি এটা কি কন ভাই? ভাই আপনি শুনেন, রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ।
বিয়া তোর মাইয়া হইতো না, আপনার দোয়া করেন আপনার মাইয়াটা বাড়া দোতলা বাড়ি ঘর দেখা যদি আল্লাহ তৌফিক দেয় তো আমি আলমানের বিয়ে দিয়ে দিমু। ভাই কাইন্দেন না, কাইন্দেন না ভাই, ঠিক আছে আমি রেনমেন্ট করে ভাই, আমি রেনমেন্ট করে টিয়া ভাই জানি না ভাই, আমি 8 বছর করছি ভাই। এটা কি কোন ভাই আপনি? না ভাই আপনি ভাই আমার 2 দিন আগে কইতেন ভাই, এটা আপনি কি কোন? আপনি 2 দিন আগে আমারে কইতেন। ভাই ও আমারটা আগে কইছে না ভাই, আজকে ভাই কই এলাইছে নামাজের আগে, বুঝছেন? এটা বেইমান মানুষ, কি করবো ভাই, আপনার অহংকার করতে। ভাই আপনি কাইন্দেন না, আমি কথা দিলাম যদি আল্লাহ আমার তৌফিক দেয় তো এই মাইয়া আমি 100 বার গ্যারান্টি ভালো দোতলা বাড়ি ঘর চাইয়া যা চাই আপনার মাইয়ার আমি বিয়া দিয়ে দেবো। আমার নাম আরমান ঘটক, আপনার জানেন না? আমি শত শত বিয়ে এই পর্যন্ত দিচ্ছি। আপনার মাইয়া আমি নিজের মাইয়া বলে করে বিয়া দিয়ে দেবো যদি আল্লাহ আমার তৌফিক দেয়। আপনার দোয়া করেন ভাই। এখন ভাই আপনি যান, যান ভাই, দয়া করে যান গে। না ভাই কষ্ট করেন না, নেন আমি আঙ্গাই দেই ভাই, ভাই এইটা কি? নেন ভাই, আপনি কষ্ট করেন না, ভাই, আমি তো যান ভাই, আমি আপনার লাগে দোয়া করি, যান। এই মোমেন, এই ভাত ফার জালমুড়িওয়ালার মাইয়া বিয়া করাইতাম না, তোরে আমি জাহান নিয়ে বিয়া করামু। আমি এই মাইয়ারে বিয়া করবো, আমি মুড়িওয়ালার মাইয়া বিয়া করবো। কি আমার বেটা তুই কথা কস, তার মাইয়াকে দাঁত ফেলাই দেবো। বাবা আমার মাইরে লাইলো, আমি এই মাইয়ারে বিয়া করবো, তোরে আমি বাইতে জায়গা দিতাম না। আমি এই মাইয়ারে বিয়া করবো। এই কুসন্তান আমার লাগতো না। যা তুই আমার বাইতে পারো, তোর মতন ভূত আমার লাগতো না। হ্যাঁ, গেলাম। আমার একদম লাগতো না, আমার আল্লাহ সন্তান, তা আমি গেলাম, আমি না থাকেন। ও কাকা কাকা, এই কি হয়েছে রে, কি হয়েছে? আপনার বলাই ফাঁসি দিতে। ফাঁসি দিছে? আয় হায় কস কি তুই আমার বলা বলে ফাঁসি দিছে? আয় হায় আমার বলাটা কি হয়েছে? কি করলি রে মুমেন, একটা মায়ের লাগে তুই গলার মধ্যে ফাঁসি দিয়ে মরে গেলি গা। আয় হায় আমার কি হইব? আয় হায়, আয় হায় রে আমার বলাটা শেষ। আয় হায় মরে গেছে গা, আমার বলা মরে গেছে, আমার বলা মরে গেছে গা রে, আমার বলা মরে গেছে গা। আমার বলাটা শুনো, একটা বিয়ার লাগে শুধু একটা মেয়ের জন্য পুরাটাকে তুমি মারছো। এই পুরাটা কেন বলছে জানো? মাইয়াটা বিয়া না করানে তোমার আমি কইছিলাম ভালো বংশধারী মাইয়াটা তুমি বিয়া করাও, অহংকার করে তুমি পুরাটাকে বিয়া করাইছো না, আজকে পুরাটা মারছে। বুঝছো, বুঝতে পারবা তুমি? ভাই আমি কোনোদিনও বুঝতে পারছি না যে আমার বলাটাই গিয়া ফাঁসি দিয়ে মরে যাবো একটা মাইয়ার কারণে। দাঁড়ান ভাই, শোনো ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। দর্শক ভাই আপনারা দেখছেন সামান্য একটা মেয়ের লেগা এই যে প্রতিবন্ধী পোলা একটা ফাঁসি দিছে। কেন ফাঁসি দিছে জানেন? এই বাপের অহংকারের লেগা। এই অহংকার, এই বাপের অহংকার ভাঙতে হইব। একটা জালমুড়িয়ালা এ কি মানুষ না? তার মেয়েটা কি বড় লোকের পোলায় বিয়ে করতে পারে না? কেন ভাই আমরা অহংকার করি? পোলা লইয়া, টাকা লইয়া, পয়সা লইয়া। আরে ভাই পণ্য যদি ভালো হয় সবারই আতাইতে ভালো লাগে। পণ্য তো ভালো, এই লোকটা মুড়ি বেছে, জালমুড়ি বেছে, এই লোকটা দোষ করছে কি? এই মেয়েটা দোষ করছে কি? আজকা জালমুড়ি আলাম মেয়ে দেখা, বাপে জালমুড়ি বেছে দেখা আজকে মেয়েরা বিয়ে করলেন না। আজকা সন্তানটা কি করলো? গলায় ফাঁসি দিল। ভাই আমরা আজকের থেকে আমরা কি শিখবো? অহংকার আমরা শিখবো না। সে জালমুড়ি বেচলো, সে একজন মানুষ, রিক্সাওয়ালা একটা মানুষ, অটোওয়ালা একটা মানুষ, আমি কামালো মানুষ, কোটিপতি। তা আমরা অহংকার ছাইরা চলেন, ভালোভাবে আমরা চলার চেষ্টা করি, সমাজটাকে ভালো করার চেষ্টা করি। যে শুটিংটা দেখলেন এই শুটিংয়ের দৃশ্যটা আপনাদের দেখাবো। এই মোমেন্ট ওঠেন, ওরে 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 ওরে। এই যে আমরা একটা গল্প তৈরি করলাম। কি অরিজিনাল মরেছেন? অরিজিনাল মরে নাই ভাই, এটা হলো শুটিং। কামাল ফাইটিং গুরু ইউটিউব চ্যানেলে আমরা শুটিং করলাম ভাই, আমাদের চ্যানেলটা দেখবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে লাইক কমেন্টস করতে যদি আপনাদের কষ্ট হয় তাইলে, জালমুড়িওয়ালা ভাই, যদি কষ্ট হয় তাইলে আপনারা আমাদের সবাইকে দোয়া করে দিয়েন ভাই। আল্লাহ হাফেজ।